আমরা আজকে যে টিউটোরিয়ালটা করব সেই টিউটোরিয়ালটা হচ্ছে একটা কাস্টম টোস্ট কিভাবে তৈরি করতে পারি আমরা সেটা দেখব। আমরা আমাদের নিজেদের মতো করে একটা টোস্টকে ডেকোরেশন করার চেষ্টা করব। ওকে, তো আমি প্রথমে যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে যে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে সাথে একটা প্রজেক্ট নিয়ে নিতে পারেন। এমটি অ্যাক্টিভিটি, আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। নেক্সট, এটা হচ্ছে আমার প্রজেক্ট নেম দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি আসলে আমার যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা চেঞ্জ করতে চাচ্ছি। অ্যান্ড্রয়েড 5 এর প্র্যাকটিসে আমি দিয়ে দিলাম। দেন প্র্যাকটিসে চলে আসলো। দেন হচ্ছে যে আমি একটা প্রজেক্টের নাম লিখবো কাস্টম টোস্ট। কাস্টম টোস্ট এক্সাম্পল এই নামে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম এবং আমি প্রজেক্টটা এখানে সেট করে দিলাম। ওকে, আমার এই ফোল্ডারে গিয়ে প্রজেক্টটা সেট হবে। এটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি ইউজ করছি জাভা। এপিআই লেভেল সর্বনিম্ন হচ্ছে 26, অর্থাৎ 26 এপিআই লেভেলে আমাদের এই প্রজেক্টটা রান করবে। এর নিচে যদি কোনো এপিআই লেভেলের কোনো সেট হয় তাহলে সেই সেটে এটা এই প্রজেক্টটা রান করবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা ফিনিশ করলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মূলত কাজ করি কোথায়? আমরা যখন একটা নতুন প্রজেক্ট নেই তখন হচ্ছে আমরা দুইটা ফাইল পাই, একটা অ্যাক্টিভিটি সহ। তো ওই অ্যাক্টিভিটিটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, আর আরেকটা হচ্ছে রিসোর্স ফাইলে আমরা যেটা পাই রিসোর্স ফোল্ডারে, সেটা হচ্ছে লেআউটের ভিতরে ওই অ্যাক্টিভিটি অনুযায়ী একটা অ্যাক্টিভিটির জন্য একটা এক্সএমএল ফাইল পেয়ে থাকি। যে এক্সএমএল ফাইলটার ভিতরে আমরা ডিজাইন পার্টটা করব, আর হচ্ছে অ্যাক্টিভিটির ভিতরে হচ্ছে আমরা লজিক্যাল পার্টটা করি। এই দুইটা পার্ট মিলে হচ্ছে একটা অ্যাক্টিভিটি কাজ করে। ওকে, অ্যাক্টিভিটির ভিতরে আমরা জাভা দিয়ে যদি করি তাহলে হচ্ছে আমরা জাভা কোডগুলো আমরা লিখবো। ওকে, যেহেতু আমরা এখানে জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, জাভার সমস্ত প্রকার কোডগুলি লিখবো। দেখেন এখানে প্রথমেই হচ্ছে আমি যদি একটু মেইন অ্যাক্টিভিটিটা যদি আমি ক্লাস ফাইলটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে মেইন অ্যাক্টিভিটি হচ্ছে একটা ক্লাস যেটা এক্সটেন্স করেছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। এটা তার মানে কি, এটা হচ্ছে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ, তাই না? তো তার মানে কি, আমরা এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি নামক একটা ক্লাস ফাইল আছে যেটা হচ্ছে জাভাতে, অ্যান্ড্রয়েডে, এবং এই অ্যান্ড্রয়েডের এই ক্লাস ফাইলটাকে সে এক্সটেন্স করতেছে। তার মানে কি, মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা অ্যান্ড্রয়েডের এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিটাকে অ্যাক্সেস করছি, এবং এটার যে মেথড এই দেখেন এটার ভিতরে এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির একটা মেথড আছে অন ক্রিয়েট, সেই মেথডটাকে আমরা কি করেছি, ওভাররাইড করেছি। ওকে, তো এই মেথডের মাধ্যমে কি করে, এই অন ক্রিয়েট মেথড হচ্ছে একটা অ্যাক্টিভিটি রান করার প্রথম স্টেপ, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি রান হয় হচ্ছে মূলত এই অন ক্রিয়েট মেথড থেকে শুরু করে। অন ক্রিয়েট মেথডের মাধ্যমে হচ্ছে সে একটা অ্যাক্টিভিটি তৈরি করে একটা অ্যাপসের ভিতরে। তো এই হচ্ছে অন ক্রিয়েট মেথড। এছাড়াও আরো কতগুলো মেথড রয়েছে, অন ক্রিয়েট, অন স্টার্ট, অন পোজ, তারপর হচ্ছে অন অন ডিস্ট্রয়। ওকে, তো এরকম আরো অনেকগুলো মেথড আছে। আমরা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল যখন পড়বো তখন ওই মেথডগুলো সম্পর্কে সব জানবো, যে একটা অ্যাক্টিভিটি কিভাবে চলে আসলে। এগুলো এখন আলোচনার বিষয় নয়, এখন আমরা উইজেট শিখবো জাস্ট। তাহলে আমরা এখন এক্সএমএল ফাইলের ভিতরে আমাদের ডিজাইন পার্টটা করে নেব, যে এক্সএমএল আমরা কি করতে চাচ্ছি। তো আমরা একটা ডিজাইন পার্টের ভিতরে এক্সএমএল ফাইলটার ভিতরে আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা জাস্ট এই আমাদের এক্সএমএল ফাইলটার ভিতরে একটা বাটন নেব, যে বাটনটাতে ক্লিক করলে একটা বাটন নেব, রেপ কন্টেন্ট, দেন হচ্ছে যে আমরা এই
বাটনটার টেক্সট দিয়ে দিতে পারি, একটা টেক্সট দিলাম হচ্ছে ক্লিক মি। দেন এই টেক্সটটার একটা সাইজ দিয়ে দিতে পারি, টেক্সট সাইজ। ওকে, টেক্সটের সাইজ যদি দেই আমরা কত, আমরা 20 দিতে পারি, 20 ডিপি। দেন আমরা বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বাটন ব্যাকগ্রাউন্ড, বাটন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেটা হচ্ছে যে কালার প্রাইমারি হতে পারে। তারপর হচ্ছে বাটনটা আমরা একটু লেফটে সরায় নিতে পারি। দেখেন আমরা যদি ডিজাইনে দেখি তাহলে হচ্ছে কি, আমরা একটা আমাদের বাটনটা কোথায় আছে, আমাদের বাটনটা হচ্ছে এক কর্নারে আছে, তাই তো। তো আমরা এটাকে কি করতে পারি, টেনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটে আমরা করতে পারি, বাট লিনিয়ার লেআউটে এটা করা যায় না। ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা মার্জিন দিতে পারি, মার্জিন লেফট, এটা হচ্ছে 50 ডিপি। আর হচ্ছে এখানে আমরা মূলত প্রধান কাজটা যেটা, সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে লিনিয়ার লেআউট করে দেব। ওকে, লিনিয়ার লেআউট করে দেব। লিনিয়ার লেআউটের আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে একটা কমন প্রপার্টিজ, যেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা সবসময় ভার্টিক্যাল রাখবো, কারণ আমরা যদি এর পরেও আর কোনো উইজেট নিতে চাই তাহলে হচ্ছে সেটা আমরা নিচে নিচে নিতে পারবো। ওকে, আমরা একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, এটার চারপাশে ছেড়ে দেবে কিছু জায়গা, সেটা হচ্ছে 10 ডিপি। একটু ফাঁকা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই বাটনটার একটা নির্দিষ্ট সাইজ দিতে পারি, ওয়েট হচ্ছে আপনার 300 ডিপি দিতে পারি, তাহলে একটা সুন্দর একটা সাইজ চলে আসলো। ওকে, এখন এই বাটনটাতে যখন আমরা ক্লিক করব তখন আমরা যে টেক্সট কালার, আচ্ছা টেক্সট কালার আমরা কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার দিয়েছি, টেক্সট কালার আমরা দিইনি। আমরা টেক্সটার যেহেতু বাটনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, টেক্সটের একটা কালার দিতে পারি, টেক্সটের একটা কালার দিতে পারি হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হ্যাশ, এটা দিলেই হয়ে যাবে, হোয়াইট হয়ে গেল। ওকে, তো আমরা আমাদের একটা বাটন সাজায় ফেললাম। তো এটা যদি আমরা একটা রান করি দেখি আসলে আমাদের কতটুকু হইল। তো আমরা কাস্টম টোস্টে এসেছিলাম, কাস্টম টোস্টে কিভাবে কল করতে হবে, কাস্টম টোস্ট বা কাস্টম টোস্ট কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা করব এখন। যেটা হচ্ছে যে আমরা এর জন্য একটা ডিজাইন পার্ট করে নিয়েছি, একটা অ্যাক্টিভিটি তৈরি করেছি, একটা বাটন নিচে, বাটনে যখন ক্লিক করব, তখন একটা আমাদের এখানে মাঝে একটা কাস্টম টোস্ট দেখাবে। ওকে, এখানে একটা কাস্টম টোস্ট দেখাবে। তো কাস্টম টোস্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, কাস্টম টোস্ট তৈরি করার জন্য আমাদের একটা লেআউট ডিজাইন করতে হবে এক্সটার্নাল। তো আমরা আজকে এই জিনিসটাও শিখবো যে আসলে অ্যাক্টিভিটি ছাড়া যে লেআউট তৈরি করা যায়, অ্যাক্টিভিটি ছাড়াও যে লেআউট তৈরি করা যায় সেই বিষয়টা শিখবো। আমরা যদি প্রজেক্ট স্ট্রাকচারে যাই, আমরা দেখবো যে আমাদের লেআউট নামক একটা ফোল্ডার আছে, রিসার্চ ফোল্ডারের ভিতরে লেআউট, এই এই এখানে আমরা একটা লেআউট ডিজাইন করব, এক্সএমএল ফাইল তৈরি করব নতুন করে। অ্যাক্টিভিটি ছাড়া, উইদাউট অ্যাক্টিভিটি ছাড়া আমরা লেআউট তৈরি করতে পারি এবং সেই লেআউটকেও কল করতে পারি। এই বিষয়টা আপনাদের আজকে একটু নতুন করে শিখিয়ে দেব। তো নিউ নিলাম, নিউ নেওয়ার পর আমরা হচ্ছে যে লেআউট রিসার্চ ফাইল নামক একটা এটাকে কি বলে, লেআউট রিসার্চ ফাইল নামক একটা আইটেম আছে, যে আইটেমটাতে আমরা ক্লিক করলে একটা লেআউট রিসার্চ ফাইল পেয়ে যাব এবং এটার একটা নাম দেব। এটা হচ্ছে নাম চেয়েছে, নাম দেব কাস্টম লেআউট, কাস্টম টোস্ট লেআউট।
কাস্টম টু লেআউট আমি নাম দিলাম এবং আমি যদি এন্টার করি দেন হচ্ছে যে আমাদের লেআউটটা তৈরি হয়ে যাবে এবং এটা হচ্ছে .xml একটা ফাইল হয়ে গেছে। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। আমরা যে কোডে যাই দেন আমরা দেখতে পারবো এই যে আমাদের একটা লেআউট চলে এসেছে এবং এটারও লেআউটটারও হেডিং আছে কি কনস্ট্যান্ট লেআউট। তো যেহেতু আমরা আগে বলেছি যে আমরা কনস্ট্যান্ট লেআউট নিয়ে কোনো উইজেটে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে কিসে, আমরা কাজ করব হচ্ছে লিনিয়ার লেআউটে। তো আমরা প্রথমে হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, সরি আমরা এটাকে কনস্ট্যান্ট লেআউটকে আমরা লিনিয়ার লেআউট বানিয়ে নিলাম। লিনিয়ার লেআউট বানিয়ে নিলে এটার একটা কমন প্রপার্টিজ রয়েছে, যে কমন প্রপার্টিজটা আমরা হচ্ছে ওরিয়েন্টেশন দেব, ওআরআই ওরিয়েন্টেশন, আপাতত পার্টিকেল থাক, তারপর বুঝতে পারবো আমরা। তারপর হচ্ছে এটা আমরা প্যাডিং দিতে পারি, একটা প্যাডিং কমন প্রপার্টিজ প্যাডিং হচ্ছে আমরা ওয়েব পাস থেকে 20 dp দিয়ে দিচ্ছি। ওকে, 20 dp দিয়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটটা সাজানো হয়ে গেল। এটার ভিতরে আমরা একটা লেআউট তৈরি করব। একটা লেআউটের ভিতরে আমরা কি রাখতে পারি, একটা লেআউট হচ্ছে মূলত একটা ভিউ গ্রুপস, তাই তো? আমাদের কি মনে আছে এটা? একটা লেআউট মিন্স কি একটা ভিউ গ্রুপ। খাদিজা মনে আছে এটা আমাদের? নাজিম মনে আছে যে একটা লেআউট মিন্স হচ্ছে একটা ভিউ গ্রুপ। আর ভিউ গ্রুপের ভিতরে আমরা কি রাখতে পারি, ভিউ গ্রুপের ভিতরে আমরা কি রাখতে পারি, অনেকগুলো ভিউ রাখতে পারি। আর ভিউ মিন্স কি, হ্যাঁ একাধিক ভিউ রাখতে পারি। এবং ভিউ মিন্স কি, ভিউ মিন্স মানে হচ্ছে উইজেট, তাই তো? ভিউ গ্রুপ মিন্স হচ্ছে লেআউট আর ভিউ মিন্স হচ্ছে উইজেট। তা এক একটা আমরা উইজেট রাখতে পারি ভিউ গ্রুপের ভিতরে, আবার ভিউ আলাদা ভিউ গ্রুপও রাখতে পারি। একটা ভিউ গ্রুপের ভিতরে আরো ভিউ গ্রুপ রাখতে পারি এবং উইজেটও রাখতে পারি। ওকে, কিন্তু ভিউ এর ভিতরে কোনো ভিউ গ্রুপ রাখতে পারবো না। অর্থাৎ একটা বাটনের ভিতরে একটা ভিউ গ্রুপ রাখা কখনোই সম্ভব না, কিন্তু একটা ভিউ গ্রুপের ভিতরে একটা ভিউ গ্রুপ রাখতে পারবো। যেমন একটা লিনিয়ার লেআউটের ভিতরে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারবো। মূলত আমরা এটাও আলোচনা করেছি যে একটা ভিউ গ্রুপ কিভাবে কাজ করে, একটা ভিউ গ্রুপ কি, এগুলো আলোচনা করেছি। আবারও আস্তে আস্তে যখন প্রয়োজন পড়বে আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো আমরা এখন উইজেট নেব। ধরেন আমরা একটা ইমেজ ভিউ নিলাম, এখানে উইজেট নেব ইমেজ ভিউ। ওকে, আমি ইমেজ ভিউটা হচ্ছে আমি একটা ছোট ইমেজ দেব যেটা হচ্ছে 60 dp, এটা উইথ 60 dp আমি দিয়ে দিলাম। আর হচ্ছে হাইট দিয়ে দিলাম, হচ্ছে হাইটও 60 dp দিয়ে দিলাম, 50 dp দিয়ে দিতে পারি আমরা। তাহলে একটা ছোট্ট একটা ঘর হয়ে যাবে। ওকে, তো ছোট্ট একটা ঘর হয়ে গেছে আমরা দেখলাম। তো এটা হচ্ছে আমাদের একটা উইজেট, যে একটা ইমেজ ভিউ নিলাম। ওকে, তো ইমেজ ভিউর হাইট ওয়েট দিয়ে দিলাম। ছোট ছোট করে একটা ঘর নেওয়ার জন্য আমি হাইট ওয়েটটা র‍্যাপ কন্টেন্ট বা মেসপ্যারেন্ট কোনোটাই নেইনি, আমি হচ্ছে নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিয়েছি, নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিয়েছি। তো এটার ভিতরে আমি একটা ইমেজ ইউজ করব, যেহেতু ইমেজ ভিউ ইমেজ ইউজ করব, তো ইমেজটা আমি সোর্স থেকে নেব। সোর্স থেকে বলতে কি, আমি আমার যে সোর্স ফাইল রয়েছে সেই সোর্স ফাইল থেকে নেব। সোর্স ফাইল কোনটা, এটা সোর্স ফাইল হচ্ছে ড্রয়েবলের ভিতরে আমি সব ইমেজগুলো রাখি, সেই ড্রয়েবল থেকে আমরা নেব। ওকে, তো ড্রয়েবল থেকে আমাদের নেওয়ার জন্য কি করতে হবে, এই সোর্স এসআরসি নিতে হবে। এসআরসি আমি ড্রয়েবল থেকে কোনটা নেব, আমরা লঞ্চার যে ফরগ্রাউন্ড, আচ্ছা আইসি লঞ্চার, এই যে আইসি লঞ্চার রাউন্ড, এই ইমেজটা নিতে পারি। দেখেন এখানে একটা ইমেজ চলে এসেছে। ওকে, একটা ইমেজ চলে এসেছে। তো এই ইমেজ ভিউর ক্ষেত্রে আমরা একটা কমন প্রপার্টিজ ইউজ করব, যেটা হচ্ছে স্কেল টাইপ। স্কেল টাইপ হচ্ছে ফিট এক্স ওয়াই, মানে এটা হচ্ছে ফিট এক্স ওয়াই মিনস হচ্ছে যে আপনার ইমেজটা হাইট এবং উইথ দুটোটাই ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোটাই অক্ষই কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। যে যতটুকু আমি নিয়েছি ঠিক ওর ভিতরেই সে ফিল আপ করে দেবে, ইমেজটা ছোট হোক আর বড় হোক। ওকে, তো সেই জন্য হচ্ছে স্কেল টাইপ ফিক্সড ফিট এক্স ওয়াই, আমরা সবসময় এই ব্যাপারটা মনে রাখবো। ওকে,
তাহলে এটার আমরা আরেকটা নিচ্ছি, এটা একটা আমাদের নিল, আমরা আরেকটা নিলাম হচ্ছে টেক্সট ভিউ, আরেকটা উইজেট নেব যেটার নাম হচ্ছে টেক্সট ভিউ। এই টেক্সট ভিউ এর ভিতরে আমি একটা, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দিতে পারি, কারণ এটার কোনো সাইজ আমি দিতে চাচ্ছি না ডিফল্টলি। দেন হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারি, আমরা মূলত আমাদের লেআউট ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। যে আমরা আমাদের লিনিয়ার লেআউটের ভিতরে আমরা কি করেছি, একটা ইমেজ ভিউ নিয়েছি যেটার জন্য একটা ইমেজ দেখাচ্ছে আমাদের, আর একটা টেক্সট ভিউ নিয়েছি যেটার জন্য আমাদের একটা টেক্সট দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটা কাস্টম পোস্টের জন্য একটা কাস্টম লেআউট তৈরি করলাম, যে লেআউটটা আমাদের মতো করে আমরা ডিজাইন করলাম। অর্থাৎ আমরা এখানে লেখার কালার যেরকম দিবে সেরকমই হবে, যে ইমেজ ব্যবহার করবো সেই ইমেজ হবে, বা অন্য কোনো টেক্সট বক্স বা অন্য কোনো এডিট টেক্সট যে কোনো কিছুই আমরা ইউজ করতে পারি এখানে। ওকে, তো সেই জন্য হচ্ছে আমরা একটা ডিজাইন ইউজ করে ফেললাম, চুজ করে ফেললাম এবং ডিজাইন তৈরি করে এখন এটা কাজ হচ্ছে এটাকে কল করব। আমরা কল করব কিভাবে, তো এই লেআউটটাকে কল করার জন্য টোটাল এই লেআউটটা যখন কল করব তখন এই জিনিসগুলো কাজ করবে সে। তো আমাদের এখানে উইজেটের ভিতরে আর কোনো আইডি দেওয়ার প্রয়োজন নেই, আমি যেহেতু লেআউটটাকে কল করব, তো এই লেআউটটাকে কল করলে এই লেআউটের ভিতরে একটা আইডি দিয়ে দিতে হবে। ওকে, তো লেআউটের আইডি দিতে হবে, তাইলে আইডি কাস্টম লেআউট কাস্টম টোস্ট CUS টোস্ট লেআউট। ওকে, কাস্টম টোস্ট লেআউট আইডি, কাস্টম টোস্ট লেআউট আইডি, আমরা একটা আইডি দিয়ে দিলাম। এখন এই আইডিটা ধরে এই লেআউটটাকে আমরা কোথা থেকে কল করব, অ্যাক্টিভিটি ক্লাস থেকে কল করব, তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসটা কাজ করবে। ওকে, তো আমরা যখন এই ডিজাইনটাকে এখানে যাব, এই বাটনটাতে ক্লিক করব, দেন আমাদের এই অ্যাক্টিভিটিতে যাবে, অ্যাক্টিভিটিতে গিয়ে দেখবে যে তাহলে অ্যাক্টিভিটিতে গেলে কোথায় যাবে, এই অন ক্লিক লিসেনার মেথডের ভিতরে যাবে, তাই না? এই অন ক্লিক লিসেনার মেথডের ভিতরে গেলে এখানে গিয়ে সে দেখবে, সে আমাকে ওই লেআউটটা শো করায় দেবে। জাস্ট এখানে গিয়ে আমি দেখবে যে লেআউটটা কল করছি, লেআউটটাকে শো করায় দেবে। তাহলে এখান থেকে আমরা যে লেআউটটাকে শো করাতে চাই, সেটা আমাদের কি করতে হবে, লেআউট শো করানোর জন্য এক্সটার্নাল কোনো লেআউট শো করানোর জন্য সেই জন্য একটা ক্লাস রয়েছে যেটা হচ্ছে লেআউট ইনফ্লেটার। লেআউট ইনফ্লেটার, এই লেআউট ইনফ্লেটারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। লেআউট ইনফ্লেটার আমরা সমান সমান আমরা গেট লেআউট দেব, জি গেট লেআউট ইনফ্লেটার এই মেথডটাকে কল করব। তাহলে এই গেট লেআউটের ইনফ্লেটার মেথডের মাধ্যমে আমরা একটা ইনফ্লেটার পেয়ে থাকবো, একটা লেআউট পেয়ে যাব। ওকে, তো এই লেআউটটাকে আমরা এখন এই গেট লেআউটের মাধ্যমে আমরা কি করব, এই লেআউটের মাধ্যমে আমাদের ওই লেআউটটাকে ধরবো, যে লেআউটটা আমরা তৈরি করছি কাস্টম লেআউট। ওকে, এই লেআউটটাকে আমরা ধরবো, সেটা কিভাবে ধরবো, সেটা হচ্ছে আমাদের লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট। ওকে, এই মেথডটা কল করব। এই মেথডটা কল করলে দেখছেন আমাদের দুইটা প্যারামিটার চাচ্ছে, লেআউট রিসোর্স আর লেআউট গ্রুপ। তো দুইটা প্যারামিটার চাচ্ছে, এই দুইটা প্যারামিটার আমরা ইউজ করব। লেআউট রিসোর্স মানে হচ্ছে কোন লেআউট, লেআউটের নাম। ওকে, তো লেআউট এর নাম যদি আমরা তৈরি করতে হয়, আর ডট লেআউট ওকে ডট ওই লেআউটের নাম, লেআউটের নাম কি কি ছিল দেখেন, লেআউটের নাম ছিল হচ্ছে আমাদের কাস্টম লেআউট, আমরা কাস্টম লেআউটটা দিয়ে দেব। আর এটা কমা আরেকটা প্যারামিটার চাইতেছে আমাদের ভিউ গ্রুপ ডট রুট। ভিউ গ্রুপ হচ্ছে ভিউ গ্রুপের রুটটা কি, এটার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা হচ্ছে মূলত ভিউ গ্রুপ রুটটা হচ্ছে ওই লেআউটের আইডিটা। ওকে, এই ভিউ গ্রুপের আইডিটা, ভিউ গ্রুপটা আসলে আমরা কোন ভিউ গ্রুপটাকে কল করতে হবে আমাদের। তাহলে ভিউ গ্রুপ আমরা লিনিয়ার লেআউট ইউজ করেছিলাম, এবং লিনিয়ার লেআউটে যে ভিউ গ্রুপে আপনারা যদি দেখেন, ভিউ গ্রুপে আমরা কি ইউজ করেছিলাম, লিনিয়ার লেআউট ইউজ করেছিলাম। এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা একটা আইডি দিয়েছিলাম, সেই আইডিটাকে বলা হয় ভিউ গ্রুপ রুট। ওকে, তাহলে এই ভিউ গ্রুপ রুটের আমরা আইডিটা এখানে ইউজ করে দেব। তাহলে হচ্ছে আর ডট আইডি ডট কাস্টম
যে কাস্টম টোস্ট লেআউট আইডি। ওকে, তো আমরা এখানে ইয়ে করে দিলাম। তো এই আইডিটা আমরা কল করে নিলাম, এখানে ক্যানট রিজাল্ট ইন প্লেট। তো এটাকে কি করতে বলছে দেখেন, এটা এই কাস্টম লেআউট আইডি বি গ্রুপটাকে এখানে আমাকে বলছে যে এটা কাজ করতেছে না, এটাকে আমাকে কাস্ট করতে হবে। দেখেন ইন্ট্রোডিউস এ লোকাল ভেরিয়েবল স্ট্যাটিক। আচ্ছা, আমি যদি একটু অর্থাৎ একটা ভিউ পেজ পাবো, তাহলে এই ভিউ পেজটা পাওয়ার জন্য তাহলে এই যে লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট আর ডট লেআউট কাস্টম লেআউট, এটা হলো লেআউটের নাম। আর এই লেআউটের যে লিনিয়ার লেআউটটা রয়েছে সেটা হচ্ছে কাস্টম লেআউট, এবং হচ্ছে ওই কাস্টম লেআউটের ভিউ গ্রুপটার যে আইডি ছিল সেই আইডি ধরে আমরা দেখেছি যে কাস্টম লেআউট আইডি। এই আইডিটা আমরা ওখানে ডিক্লেয়ার করে এসেছি যখন আমরা কাস্টম লেআউট তৈরি করেছি, সেই আইডিটা ধরে আমরা এটাকে কল করলাম। ওকে, দেন আমরা এটার মাধ্যমে একটা ভিউ পাবো। তো এই বিষয়টা ভিউ এর ভিতরে রাখতে হবে আমাদের। তাহলে ভিউ জাতীয় কিছু একটা নিয়ে ভিউ ক্লাসের অবজেক্ট তৈরি করে ভিউ কাস্টম টোস্ট ভিউ নামক একটা ভেরিয়েবল নিলাম বা অবজেক্ট নিলাম। সেই অবজেক্টের ভিতরে আমরা কি রাখলাম, ওই লেআউট ইনফ্লেটার ডট ভিউ এর যে এটা থেকে যে আমরা ভিউটা পাবো সেই ভিউটা এটার ভিতরে রেখে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভিউটাকে শো করানো। ওকে, আমরা ভিউটা পেয়ে গেলাম, আমরা আমাদের লেআউটটা পেয়ে গেলাম জাস্ট দুইটা লাইনের মাধ্যমে। একটা হচ্ছে একটা ভিউ, একটা এক্সটার্নাল একটা লেআউট পাওয়ার জন্য আমাদের লেআউট ইনফ্লেটারের একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং সেই অবজেক্ট ধরে আমাদের ওই লেআউটটাকে খুঁজে নিতে হবে। ওকে, লেআউটটাকে খুঁজে নিতে হবে এবং এই ভিউটা দিয়ে আমরা কাজ করাবো। তাহলে এখন এই ভিউটা আমরা একটা টোস্টের মাধ্যমে তৈরি করব, তাই তো? এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে ভিউটাকে আমরা একটা টোস্টের মাধ্যমে তৈরি করব। সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের একটা টোস্টের অবজেক্ট তৈরি করতে হবে। টোস্ট নিউ টোস্ট। ওকে, এই নিউ টোস্টের ভিতরে আমরা কি দিয়ে দেব, এখানে দিস দিয়ে দেব। ওকে, main activity dot this। ওকে, এই টোস্টের মাধ্যমে আমরা এই মেইন, অর্থাৎ এই টোস্টটা কোথায় যাবে, এই টোস্টটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাবে। ওকে, তা এখন মেইন অ্যাক্টিভিটিতে গেলে আমরা এই যে এই টোস্টটা এখন ক্রিয়েট করব। এই টোস্টটার ভিতরে এই ভিউটা আমরা সেট করে দেব কিভাবে, তাহলে টোস্ট ডট সেট ভিউ, আমরা একটা ভিউ সেট করব, সেটা হচ্ছে কাস্টম। আমাদের কাস্টম ভিউ রয়েছে, এই যে আমরা এই কাস্টম ভিউটাকে কি করলাম, সেট করে দিলাম। এখন আমরা করব হচ্ছে এই টোস্টটা কতক্ষণ স্থায়ী হবে, টোস্ট ডট সেট ডিউরেশন। সেট ডিউরেশন হচ্ছে লং, দিতে পারি আমরা লেন্থ লং, টোস্ট ডট লেন্থ লং। আমরা দিতে পারি আরো হচ্ছে টোস্ট ডট শো মেথড আমরা কল করতে পারি, অন্যথায় যদি শো মেথড আমরা কল না করি তাহলে হচ্ছে আমাদের টোস্টটা দেখাবে না। দেন আমরা আরো দিতে পারি টোস্ট ডট গ্রেভিটি দিতে পারি আমরা। সেট গ্রেভিটি হচ্ছে গ্রেভিটি সেন্টার, গ্রেভিটি ডট সেন্টার দিতে পারি আমরা, সেন্টার দেখাবে। আর আরো দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে অফসেট, আমরা 0 দিয়ে দিতে পারি। আরেকটা প্যারামিটার আছে যেটা হচ্ছে এক্স অফসেট, ওয়াই অফসেট, এটাও আমরা 0 দিয়ে দিতে পারি। এক্স অফসেট, ওয়াই অফসেট মানে হচ্ছে যে এক্স অক্ষ থেকে কতটুকু দূরে দেখাবে, ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে দেখাবে, এই বিষয়গুলো এখানে কাজ করছে।
তো এই হচ্ছে মূলত আমরা এই লেআউটটাকে, আমাদের কাস্টম ভিউ লেআউটটাকে আমরা কি করেছি, শো করেছি এই টোস্টের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় আমাদের কাস্টম টোস্ট। এখন আমরা যদি একটু রান করি তাহলে আমরা দেখব যে আসলে আমাদের টোস্টটা কাজ করতেছে কিনা অরিজিনালি। ওকে, আমরা পুনরায় রান করলাম। আমরা এখন টেস্ট করে দেখব, আমাদের প্রজেক্টটা রান হয়েছে, আমরা এখন টেস্ট করে দেখব যে আসলে এটা কাজ করছে কিনা। ওকে, আমাদের টোস্টটা আমরা যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোস্টটা কাজ করছে এবং একটা নির্দিষ্ট সময় পরে চলে যাচ্ছে এবং সেই ডিজাইন অনুযায়ী কাজ করছে। ওকে, তো এটা হচ্ছে একটা ইমেজ, দিস ইজ কাস্টম টোস্ট। ওকে, আবার যদি ক্লিক করি দিস ইজ কাস্টম টোস্ট মেসেজ। তো এইভাবে আমরা যে কোনো কাস্টম টোস্ট ডিজাইন করতে পারি, আমরা ডিজাইনটা আমাদের আরো যে কোনো ভাবে করতে পারি আমরা কাস্টম টোস্ট দিয়ে। তো এই ছিল আমার আজকের কাস্টম টোস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।